এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই ভেসে আসে এক খবর। শ্রীলঙ্কার তরুণ স্পিনার ধোনিত বেল্লালাগে ম্যাচ শেষে জানতে পারেন তার বাবা সুরাঙ্গা বেল্লালাগে মারা গেছেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন দলের কোচ সনৎ জয়সূরিয়া ও টিম ম্যানেজার। ম্যাচ শেষে জয়সূরিয়াকে বেল্লালাগে সান্ত্বনা দিতে দেখা যায়। এই খবর অবশ্য আফগানিস্তান দল পায়নি। ম্যাচ শেষে অলরাউন্ডার মোহাম্মদ নবী সাংবাদিকদের কাছ থেকে এই খবর শুনেন। বিস্মিত হয়ে তিনি বলেন, বাবা কিভাবে? সাংবাদিকরা জানান হার্ট অ্যাটাক। ম্যাচ শেষ হতেই তখন নবী অবাক হয়ে জিজ্ঞেস করেন, আসলেই? সাংবাদিকরা উত্তরে বলেন, খবরটা ম্যাচের মাঝামাঝি সময়ে এসেছে, তবে তিনি খবর পেয়েছেন ম্যাচ শেষে। শুনে স্তম্ভিত নবী এক মুহূর্তে সময় নেন, পরে আবার প্রশ্ন করেন, হার্ট অ্যাটাক? তখন সাংবাদিকরা নিশ্চিত করে বলেন, হ্যাঁ, হার্ট অ্যাটাক। ম্যাচ যদিও নবী ছিলেন দুর্দান্ত, তিনি মাত্র 22 বলে করেন 60 রান। শেষ ওভারে বেল্লালাগের করা 4 ওভারের শেষটিতে হাঁকান 5টি ছক্কা। কিন্তু তার এই ইনিংসও আফগানিস্তানকে জয় এনে দিতে পারেনি। শ্রীলঙ্কা 6 উইকেটে জয় তুলে নেয় এবং গ্রুপ বি এর শীর্ষে থেকে সুপার 4-এ জায়গা করে নেয়। বেল্লালাগে বল হাতে ছিলেন ব্যর্থ। 4 ওভারে খরচ করে 49 রান। তিনি একমাত্র উইকেট হিসেবে তুলে নেন ইব্রাহিম জাদরানকে। তবে শেষ ওভারে একাই খরচ করেন 32 রান, যেখানে নবী মেরেছিলেন 5 ছক্কা। এই নবীর ক্যাচই তিনি ছেড়েছিলেন 2 ওভার আগে। এরপর এই 5 ছক্কায় মনে হচ্ছিল ম্যাচের লাগাম বুঝি আফগানরাই নিয়ে গেল। তবে শেষ ম্যাচ শ্রীলঙ্কা জিতে ম্যাচটা। শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস অপরাজিত 74 ও কামিন্ডো মেন্ডিস 26 রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তবে এরপরই বেল্লালাগে শুনতে পান তার বাবার মৃত্যুর খবর, যার ফলে ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। মোহাম্মদ নবীর কাছেও বিষয়টা এসেছে একটি ধাক্কা হয়ে, যা তার অভিব্যক্তিকেই বোঝা যাচ্ছিল স্পষ্ট। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এবং এই এফএস স্পোর্টস নামের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।